আগেও খেয়েছি। তো স্নান টান করে রেডি হয়ে গেছি, আর মামামকে স্নান করে পাঠিয়ে দিয়েছি, অমৃতারও স্নান হয়ে গেছে। তো এখন যাব যেখানে পিকনিক হচ্ছে ওই জায়গায় যাব। তো অনেকক্ষণ এসেছিলাম, ফোনটা একটু চার্জ দিলাম। ভিডিওটা তোমরা কালকে অলরেডি দেখে নিয়েছো, ওই ভিডিওটা এডিট করলাম। তো এডিট ফেডিট করে এখন আপলোডে দিয়ে এই জাস্ট এই চার্জটাও কমপ্লিট হলো। তো এখন স্নান টান করে আমি হয়ে গেছি রেডি। তো এখন যাব পিকনিক যেখানে হচ্ছে ওইখানে। তো চলো ওখানে যাওয়া যাক। আর হ্যাঁ, ওখানে আই থিঙ্ক এতক্ষণে গান চালিয়ে দিয়েছে। তো যদি গান চালায় তো সেক্ষেত্রে দেখা যাক কি শেয়ার করতে পারি না পারি, কারণ কপিরাইট আসবে। তো চলো ওখানে আগে যাই, তারপরে দেখাচ্ছি। চানি হয়ে গেছে। এই কত দূর কি রেডি হলো রান্না, কই দেখা একবার। পোলাও কি রেডি? রান্না তো কিছুই শুরু হয় না রে। হ্যাঁ, শেষের পথে কি 1টা বাজে? ও চান ফান করে এখন 1টা বাজে বললে হবে? কেন, রান্নার দায়িত্ব তো তুই নিয়েছিস। দায়িত্ব তো নিই। বাজে কথা। বলতে পারবো না যে আমি দায়িত্ব ও তোকে টাকা দেয় না বলে তুই শুরু করে নিস, তাই তো? সিধেতে কত টাকা দিতে হবে? 100 টাকা। চিকেন পকোড়া কে গাজর দেয় রে? পুরো বাজে ছেলে। গাজর খাচ্ছে, তাহলে বাড়িতেই খাবো তো, কেন ফিক্স করতে হবে? তাহলে বাড়িতে রান্না করে খেয়ে নেবো। একটা নয়, ওটা একটা জায়গায় 3টে। হ্যাঁ 12টার জায়গায় একটাই তো বসেছে, আবার কি আছে? কোথায় যাবো বাবা? আমি স্কুল যাচ্ছি না। কি গেম? গেম না, গেম না, গেম হতে নেই। ওরে বাবা, কেন পেঁয়াজ পেঁয়াজ দেয় না, আদা রসুন দিয়েছে? আদা রসুন সব দেওয়া আছে, এবার ওইটা দিলে তারপর তো পেঁয়াজ দেবে। আই পেঁয়াজ কি সব দিয়ে এখন তুলে রাখছি, চলে যাবো। খাবি? হ্যাঁ, খুন্তি একটু বড় লেভেলের খুন্তি লাগবে, পটাশ করে ভেঙে। টেম্পার্ড করানো কালকে রেখেছি তো, সিদ্ধ হয়ে গেছিল। এখানে মোটরটা চালাবো, এখানে চান করবো। মাংস আর সিদ্ধ হবে তো? কে হাত দিয়েছে খুন্তি? অপেক্ষায় আছো, জানে মানে সবাই ছেড়ে দিয়েছে আমার ব্যাপারটা। এনে ওয়াও, পুরো একদম বিয়ে বাড়ির স্টাইল চিকেন কষা। এই যে ছাল, ছালগুলো আমাকে ছাড়িয়ে ছাড়িয়ে দিয়ে দেবে। হ্যাঁ বুঝবি, আমি তোকে দিয়ে দেবো। ছালটা খেয়ে তোকে বাকিটা দিয়ে দেবো। সবাই ছাল দিয়ে দেবে আমাকে। হ্যাঁ ছাল ডাল খাবে? ডাল ডাল কই? ওই তো ডাল দেবো? নষ্ট করবি না তো? নষ্ট করবি? তাহলে দেবো না। নষ্ট করবে। বাই করে দাও। এখানে মা আর বাবা বেরিয়ে পড়েছেন। মা আর বাবা আজকে চলে যাবে, আর কালকে মর্নিংয়ে আমরা ফিরবো বাড়ি।
এখন আমরা রেডি হয়েছি, একটু বাইরে যাব ঘুরতে। এই যে আমার পুচকি রেডি। কি রেডি, কি করছো? মাথা দেখাচ্ছি। চল না রে। রেডি লেগেছি। রেডি 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 নয়, আমরা রেডি নয়। কেন? যাব না। চল চল চল, ফুচকাওয়ালা চলে যাবে। রেডি লেগেছি। যদি ফুচকা না পেয়েছি, আমরা এখন ফুচকা খেতে পকোড়া ভাজা খেয়ে নেবে। আমরা কোথায় যাচ্ছি? আইফোন যাচ্ছ বলো? দেখতে। আমার বললে করতে আইপিএল পালে দেখতে কি বড় ফুচকা খেতে। ময়দার ফুলকো লুচি খেতে। বড় ফুলকো লুচি। ঘুরতে হুম, মজা হয়েছে? আচ্ছা ঠিক আছে। আমরা এখন চলে এসেছি ফুচকা খেতে। কত লাইনের পিছনে দাঁড়িয়ে আছে এইটা। এই ফুচকা খাওয়া কমপ্লিট হলো। হ্যালো গাইজ। এবার কি করব আমরা? হ্যাঁ, এবারে বাড়ি যাবো। না না না, এবারে কাকাইকে নেবো। রসগোল্লা, রসগোল্লা। তারপর দেবমায়ের দোকানে বিশাল রসগোল্লা খাবো। আচ্ছা, এক্সাইটেড। খাবে? ও কিছু বলতে পারছে না। তো এরপরে আমরা ভালোই গরম আছে। রসগোল্লা খেতে যাব। আরে গরম রসগোল্লা আমি নিয়ে নিলাম। একটা বাইট দাও, কেমন হয়েছে? টেস্ট করে বলি। এখানে তো ব্লগার হয়ে যাও। করার কিছু নেই, আগেও খেয়েছি। মিষ্টিতে কি কম আছে বলো? আমাদের মিষ্টি খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এরপর তোমাদের সাথে শেয়ার করছি কিভাবে মিষ্টিগুলো তৈরি হচ্ছে। আসলে অনেক জায়গারই রসগোল্লা খেয়েছি, তবে এখানকার রসগোল্লা একটা আলাদাই খেতে, আর সাইজেও ডিফারেন্ট। সাইজের কথা এই কারণেই বলছি, আমাদের শহর এলাকায় দাম বাড়ার সাথে সাথে কিন্তু সাইজ অনেকটাই ছোট হয়ে গেছে। সেই দিক থেকে দেখতে গেলে এখনকার দিনেও এদের সাইজ কিন্তু অনেকটাই বড়। রাতে বাড়ি ফিরে এই যে চিকেন পকোড়া ভাজছি, আর আজকের রাতের ডিনারটা একদমই হালকা পাতলার উপরে করব। তো এই পর্যন্তই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে কালকে নেক্সট ভিডিও। আজকের মতো টাটা।